এই দুটি আয়াত থেকে ব্যাখ্যা করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাহুল্লাহ একটি উদাহরণ নিয়ে এসেছেন। উদাহরণটা এরকম নিয়ে এসেছেন খলিফা হারুন আর রশিদের জামানার কথা। খলিফা হারুন আর রশিদ বাগদাদ শহরের একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি আল্লাহ তাআলা ভক্ত এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে, তার সম্পদ ফেলে রেখে আযান হওয়ার পূর্বেই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যিনি সদা সর্বদা রাতের আধারে তাহাজ্জুদ এবং সালাত আদায় করেন, কুরআন তেলাওয়াত করেন। খলিফা হারুন আর রশিদ হাদিস গ্রন্থ পড়েন, কিতাব পড়ে, কোরআনুল কারীম পড়েন। তিনি বুঝতে পারলেন, তিনি চিন্তা করেন, দেখতে পাইলেন সেই কিতাবের মধ্যে হাদিসের ভিতরে সর্বোচ্চ উত্তম একটি কথা। সে উত্তম কথাটা হলো এরকম, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে একটি আল্লাহর ঘর নির্মাণ করলো, সে যেন একটি জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করলো। সেই হাদিসটা পড়লেন এবং দেখলেন, এবং এই কাজটি পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দুনিয়ার কোন বাসস্থান তৈরি করার নাই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করাইছেন। হাদিসের ভিতরে লম্বা একটি হাদিস পড়ে তিনি এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায় কাবার পুনর্নির্মাণ করেছেন, সে বিষয়টাও তার মাথার ভিতরেই আসলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম সংসদ ভবনে জাগ্রত দিলে সকলকে ডাক দিয়া বললেন, মন্ত্রী পরিষদ শোনো, আমি আমার কথা একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। আমি আমার নিজস্ব সম্পদ দিয়ে একটা মসজিদ নির্মাণ করতে চাই, যেই মসজিদের ভিতরে তোমাদের কোনো সাধারণ মানুষের কিংবা কোনো মন্ত্রী পরিষদের কোনো সহযোগিতা আমি চাই না, কোনো অর্থের সহযোগিতা চাই না। আমি আমার নিজস্ব অর্থ দিয়ে আমি এই ঘরটা নির্মাণ করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তিনি তাই করলেন। অর্থ যেহেতু তার নিজস্ব, এখানে শুধু পরামর্শ করে তাদের সকলকে বলে দিলেন, কারো কোনো পয়সার প্রয়োজন নাই, আমি মসজিদ নিজেই নির্মাণ করব। শ্রমিক লাগানো হলো, রাজমিস্ত্রি লাগানো হলো, মসজিদের জন্য জমি নির্ধারণ করা হলো, মসজিদ নির্মাণ করা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা হারুন আর রশিদ এর নেতৃত্বে পুরা মসজিদ কমপ্লিট হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল। হারুন আর রশিদের মন খুশিতে টকবক শুরু করে দিল। সমাজের মানুষের মসজিদে নামাজ পড়তে কতই না সুন্দর লাগে। এত সুন্দর কারুকার্য পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছে। হঠাৎ তিনি রাতের আধারে তাহাজ্জুদ করে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে তিনি স্বপ্ন পেলেন। গভীর স্বপ্নে তাকে কয়েকজন ফেরেশতা এসে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করলো। খলিফা হারুন আর রশিদ তাদের সঙ্গে চলে গেলেন। পথে যেতে যেতে হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন, তোমরা কে এবং আমাকে কেন কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল, আমরা আল্লাহ তাআলার ফেরেশতা, আমরা আপনাকে আপনার ঘর জান্নাত দেখার জন্য আমরা নিয়ে যাচ্ছি।
খলিফা হারুন আর রশিদ আরো খুশি। জান্নাতের ভিতরে তেনাকে প্রবেশ করানো হলো। তিনি দেখতেছেন স্বপ্নে তাকে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করানো হলো, জান্নাতে ঢুকলেন। ঢোকার পরে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পথে যেরকম তিনি একটি জান্নাতের ভিতরে ঢুকেছেন, বাইরে বাইর হয়ে তিনি দেখতে পেলেন একই কারুকার্যে একই সাজে সজ্জিত আর একটি মসজিদ নির্মাণ করা, ঘর নির্মাণ করা। খলিফা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন, কারণটা কি? এটাও কি আমার জন্য বরাদ্দ? ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এটাও কি আমার জন্য বরাদ্দ? আমি তো হাদিসে পড়েছি, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ তাআলা তাকে তার জন্য একটি ঘর নির্মাণ করেন। আমার জন্য কি দুইটি ঘর নির্মাণ করা হয়েছে? একই ভাবে একই সাজে সজ্জিত আমার জন্য কি দুইটি নির্মাণ করা হয়েছে? ফেরেশতা বললেন, না না, আপনার ঘরের দিকে তাকিয়ে দেখেন, আপনার নাম লেখা। আর এই ঘরের দিকে, দরজার দিকে তাকিয়ে দেখেন তো কার নাম লেখা। তিনি দেখলেন আহমদ নামে একজন ব্যক্তির নাম লেখা। খলিফা হারুন আর রশিদ বললেন, হ্যাঁ ফেরেশতা সকল শুনুন, এই আহমদ আবার কে? ফেরেশতারা বললেন, এই সম্পর্কে তথ্য আমরা দিব না, এই তথ্য আপনাদের ওই রাজমিস্ত্রির প্রসাদের মধ্যে তারাই দিবে। দুপুর করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। খলিফা হারুন আর রশিদ যখন জাগ্রত হয়ে গেলেন, জাগ্রত হওয়ার পরে সকালবেলা যখন ফজরের নামাজের পরে মন্ত্রী পরিষদ বসানো হলো, ডাক দেওয়া হলো সমস্ত লেবার দিগকে এবং রাজমিস্ত্রি দিগকে ডাক দেওয়া হলো এবং বৈঠকে বলা হলো, তোমাদের মধ্যে কে আছো আমার এই মসজিদের ভিতরে সহযোগিতা করেছো? আমার মসজিদ নির্মাণ করার জন্য কে সহযোগিতা করেছো? খলিফা হারুন আর রশিদ ডাক দিয়া বললেন, কেউ বলে না, আমরা তো কেউ সহযোগিতা করি নাই। তাদের তো মনে নাই কে সহযোগিতা করেছে। কারো কাছে কি তোমরা সহযোগিতা নিয়েছো? না না, আমরা তো কারো কাছে সহযোগিতাও নেই নাই। তাহলে দেখলাম আহম্মদকে, আহম্মদকে তোমাদের মধ্যে আহম্মদ কে আছো? আহম্মদ দাঁড়িয়ে গেল, হে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, তুমি এই মসজিদের ভেতরে কেন সহযোগিতা করেছো? তুমি এই মসজিদে কেন সহযোগিতা করেছো? কি সহযোগিতা করেছো আমাকে বলো নাই কেন? আহমদ ডাক দিয়ে বলেন, মহারাজ আমিরুল মুমিনিন, আমি আমার বাড়ির কাজে নির্মাণ করার জন্য, বালু তোলার জন্য আমি একটা খন্দক খনন করেছিলাম, একটা গর্ত করেছিলাম। এই গর্তের ভিতরে বালু যখন পেতে পেতেই সেখানে সুন্দর 3টি পাথর পেয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম, এই একই ধরনের পাথর দিয়ে আমাদের আমিরুল মুমিনিন খলিফা হারুন আর রশিদ একই পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছে। এই পাথর এখানে কিভাবে আসলো? এই পাথর আমার বাড়িতে লাগা যাবে না। অতএব আমি দিনের আলোতে এই পাথর যদি দেই তাহলে সবাই আমাকে ধরে ফেলবে। আমি চিন্তা করলাম, না, এই পাথর আমার এখানে লাগা সম্ভব হবে না। আমি রাতের আধারে গভীর রাত্রিতে আপনার এই মসজিদ নির্মাণ কাজের জন্য আমি গোপনে গোপনে এই 3টি পাথর নিয়ে গিয়ে আপনার মসজিদে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। মহারাজ
তিনটি পাথর যখন আমি দিয়েছি, দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছি, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার কোন মানুষকে এই পাথর দিলাম না, আমি আল্লাহ তাআলা আমার এমন সমর্থন নাই যে আমি একটি মসজিদ নির্মাণ করব, যার মাধ্যমে আপনি আমাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। রব্বুল আলামিন, আমার সমর্থ এই তিনটি পাথর, এই পাথর তিনটি আমি আপনার ঘরের জন্য আমি দিয়ে গেলাম, আমি কাউকে না জানিয়া গোপনে আমি দান করে দিলাম। গোপনে দান করেছি। আমরা সমাজের মধ্যে যদি এটি লক্ষ্য করি যে আমরা 5,000, 10,000, 20,000 যে নাম শুনাইতে পারলে ভালো, আমরা গোপনে দান করতে চাই না। আমরা চাই কি সহজভাবে সবার নাম প্রকাশ করে, আমার নাম কেন প্রকাশ করে না? আমরা সমাজে দান করতে গেলে আমরা নাম নিয়ে, আমাদের নিজস্ব নাম নিয়ে প্রকাশ করতে চাই যে আল্লাহর ঘরে দান করেছি, আমার নামটা বলে না। গোপনে দান করেছেন। গোপনে দান করার কারণে আল্লাহ তাআলা খলিফা হারুন আর-রশিদের সমপরিমাণ একই রকম কারুকার্য তৈরি করা জান্নাতে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, আহমদ কে একটি জান্নাতের ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান